বৃষ্টিতে স্বস্তির ঘুম হয়ে দাঁড়ালো জীবনের শেষ ঘুম। ৩০০-র বেশি মানুষের মৃত্যু নিশ্চিত হলেও ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে চলছে নিখোঁজ ২৫০ মানুষকে জীবিত উদ্ধারের চেষ্টা। দুদিন পার হয়ে যাওয়ায় ফিকে সে সম্ভাবনাও। কেরালার ওয়ানাড জেলায় জোড়া ভূমিধসের পর দুদিনে পার্বত্য গ্রামগুলো থেকে উদ্ধার করা হয়েছে ১৬০০ মানুষকে। ক্ষতিগ্রস্ত এলাকা পর্যন্ত উদ্ধারকারী ভারী সরঞ্জাম পৌঁছাতে ১৯০ ফুট দীর্ঘ একটি অস্থায়ী সেতু নির্মাণের চেষ্টা করছে সেনাবাহিনী। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উদ্ধার কাজ কঠিন হয়ে দাঁড়ানোয় এবং সেতু নির্মাণ হতে হতে প্রাণহানি আরও বাড়বে বলে জোরালো হচ্ছে শঙ্কা। শনিবার পর্যন্ত বৃষ্টি বাড়বে বলে রয়েছে পূর্বাভাস। ഈ ദുരന്തത്തിൽ നിന്ന് വേറൊരു ദുരന്തത്തിലേക്ക് പോകാൻ പറ്റില്ല. ഇതിൻ്റെ ഭാഗമായി വരാനിടയുള്ള മറ്റൊരു ദുരന്തം പകർച്ചവ്യാധിയാണ്. അപ്പോൾ പകർച്ചവ്യാധി തടയുക എന്നുള്ളത് വളരെ പ്രധാനപ്പെട്ട കാര്യമാണ്. From Sunday there will be a reduction and we will be experience only light to moderate rain thereafter for another 4 days. So only these 3 days will be only of concern. And out of that also today there will be some activity, more activity, and from tomorrow there will be a reduction in rain. উত্তরাখণ্ড, হিমাচল, কর্ণাটক, জম্মু কাশ্মীর এমনকি রাজধানী দিল্লিতেও ভারী বৃষ্টি বন্যায় প্রাণ গেছে অনেকের। কেদারনাথে ৭০০-র বেশি তীর্থযাত্রীকে হেলিকপ্টার দিয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন। এখনও চলছে উদ্ধার কাজ। সিকিমে দেখা দিয়েছে নদী ভাঙন, ভবন ধসে পড়ছে। সরিয়ে নেওয়া হয়েছে ৩০০-র বেশি পরিবারকে। প্রতিবেশী পাকিস্তানে খাইবার পখতুনখোয়া সহ বিভিন্ন রাজ্যে বাড়ছে প্রাণহানি। দেশটির দ্বিতীয় বৃহৎ শহর লাহোরে বৃহস্পতিবার ৩ ঘন্টায় ৩৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা ৪৪ বছরে সর্বোচ্চ। তলিয়ে গেছে সড়ক, মহাসড়ক। आप हालात दिखाएं जरा, लोग डूबे पड़े हैं, गाड़ियां बंद हो रही हैं, गुजरने की जगह नहीं है, बहुत हालात खराब है। कहाँ है वजीर आला पंजाब? অন্যদিকে আরেক প্রতিবেশী চীনের হুনান প্রদেশেও একই পরিস্থিতি টাইফুন গায়েমির প্রভাবে। প্রাণ গেছে অনেকের। হেইলংজিং, জিলিন সহ অন্যান্য প্রদেশেও বাড়ছে বন্যার পানি। নুসহাত কামাল, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।